ভিডিও এডিটিং করার জন্য আমাদের কালার গ্রেডিং খুবই গুরুত্বপূর্ণ। কালার গ্রেডিং, অডিও, সাউন্ড, ডিজাইন সবকিছু মিলাই আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়। তার ভিতরে কালার গ্রেডিং একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা আজকে দেখব প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আমরা প্রফেশনাল ভাবে একটা ভিডিওর কালার গ্রেডিং করতে পারি। সেটা আপনার মনিটরের কালার যেটাই থাক না কেন, আপনি মানে এক কথায় অ্যাকুরেট একটা কালার নিয়ে আসতে পারবেন, যেখানে সবার মনিটরে এক্স্যাক্টলি কালারটা তারা দেখতে পারবে। তো চলেন আমরা প্রিমিয়ার প্রোটা ওপেন করেছি। এখন আমরা এখানে আপনাদের দেখা যায় যে আপনারা আগে যদি কাজ করে থাকেন তাহলে এরকম আপনি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছেন সেই প্রজেক্টগুলো এখানে ওপেন হবে। আর যদি আপনি এক কথায় নতুন প্রিমিয়ার প্রো নিয়ে বা হচ্ছে আপনি ওপেন করেন, তাহলে আপনার নিউ প্রজেক্ট বা ওপেন প্রজেক্ট এরকমভাবে ওপেন হবে। তো আমরা এখন যেহেতু আপনাদের একটা কালার গ্রেডিং দেখাবো, তার জন্য আমরা নিউ প্রজেক্টে আমরা একটা ক্লিক দিচ্ছি। এখানে আমরা প্রজেক্টের একটা নাম দেব, সেটা হচ্ছে আমরা কালার গ্রেডিং বলে নাম দিচ্ছি। আমরা কালার গ্রেডিং বলে আমরা এটার নাম দিয়ে দিলাম। এখান থেকে আমরা কোডা আছে আমাদের, যেহেতু গ্রাফিক্স কার্ড আছে, আমরা গ্রাফিক্স কার্ড সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা ওকেতে ক্লিক দিয়ে দেব। দিলে আমাদের প্রিমিয়ার প্রোটা আমাদের একটা সিকোয়েন্স ওপেন হবে। এরপরে আমরা সিকোয়েন্স তৈরি করে আমরা আমাদের কালার গ্রেডিং এর কাজটা করব। দর্শকবৃন্দ, আমাদের হচ্ছে আমাদের ঠিক এই পজিশনে আমাদের প্রিমিয়ার প্রোটা ওপেন হয়েছে। এখন আমাদের এডিটিংয়ে ওপেন হতে পারে বা ইফেক্টে ওপেন হতে পারে, যেভাবে ওপেন হোক না কেন। আমরা যেহেতু কালার গ্রেডিং এর কাজ করব, তো আমরা এই কালারটা সিলেক্ট করে নেব। কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা কি করব, আমাদের ভিডিওটা ইনপুট করব। তো এখানে ইনপুট মিডিয়া দেখতে পাচ্ছেন, আমরা ইনপুট মিডিয়াতে ক্লিক দেব। ডাবল ক্লিক দিলে আমাদের ভিডিওটা যেখানে আছে আমরা সেখানে চলে যাব। তো আমাদের ভিডিওটা আমাদের আছে এডিট ভিডিও ফোল্ডারের ভিতরে। চলেন আমরা এখান থেকে এই যে কাট নামের যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা কালার গ্রেডিং করব। তো চলুন আমরা এই ভিডিওটা ওপেন করি। ওপেন করার পরে আমাদের ভিডিওটা এইভাবে আসছে। তা আমরা এখান থেকে টান দিয়ে আমরা টাইম লাইনে ছেড়ে দেব। টাইম লাইনে ছেড়ে দিলে আমাদের ভিডিওটা আমাদের টাইম লাইনে চলে আসলো। এখন আমরা যেহেতু কালার গ্রেডিংটা আপনাদেরকে দেখাবো, তা চলেন কালার গ্রেডিংটা আমরা সুন্দরভাবে কিভাবে করা যায় চলেন একটু দেখে নিই। আমরা ভিডিওটা সিলেক্ট আছে, সিলেক্টার থাকা অবস্থায় আমরা যে কাজটা করব, আমরা দেখেন এই পাশে লোমিট্রি স্কোপ, এই লোমিট্রি স্কোপটায় আমরা একটা ক্লিক দেব। আর আপনাদের এই পাশে যদি এরকম লোমিট্রি কালার বারটা না আসে, তাহলে আপনারা সেক্ষেত্রে এখান থেকে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যেয়ে আপনারা এখান থেকে এই ওয়ার্ক স্পেস এটাতে যাবেন, যে এটা এই রিসেট টু সেভ লেআউট এটাতে দিয়ে দিবেন। দিলে তাহলে আপনাদের এটা চলে আসবে। অথবা আপনারা এই উইন্ডোজে যাবেন, যে আপনারা এখান থেকে লুমিট্রি কালার এটাতে টিক দিয়ে দিবেন। দিলে এই পাশে আপনাদের চলে আসবে। তো আমাদের মোটামুটি ভাবে আমরা এটাতে ক্লিক দিয়েছি। আমাদের একটু স্লো কাজ করছে, কারণ আমাদের স্ক্রিন রেকর্ড চলছে গ্রাফিক্স কার্ড দিয়ে লুমিট্রি স্কোপ। এই যে আমাদের লুমিট্রি স্কোপটা তৈরি হয়েছে। এখন দেখেন এখানে একটা বেশ সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছেন। এটা সুন্দরভাবে আপনার যে ট্রেনটা ধরেন আমার মনিটরের কালারটা ঠিক নাই, সেক্ষেত্রে আমি কিন্তু এক্স্যাক্টলি আমার স্ক্রিন টিউনটা আমি আনতে পারবো না। স্ক্রিন টিউনটা আনার জন্য দেখা যায় যে আমার মনিটরের কালার যদি এক্স্যাক্টলি থাকতো, তাহলে কিন্তু এখান থেকে আমি কম বেশি করে আমি আমার কালারটা আনতে পারতাম। হ্যাঁ, তো এখান থেকে আমি একবারে সহজে আপনাদের একটা উপায় দেখাই দিই। সেটা হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা এই যে কন্ট্রোল অ্যান্ড ইফেক্টে চলে যাব। যাওয়ার পরে এই যে দেখেন অপাসিটির এখানে আমরা একটা মার্কস নিয়ে নেব। আমরা এটাতে একটা পেন টুলে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের স্ক্রিনটা আমরা সিলেক্ট করে দেব। আমরা স্ক্রিনটা পেজে ত্রিভুজ আকারে একটা স্ক্রিন সিলেক্ট করলাম। এরপরে আমরা এই লুমিট্রি স্কোপে চলে যাব। লুমিট্রি স্কোপে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এখানে আমাদের আসতে একটু সময় নিতে পারে। আমরা এখন এটা কম বেশি করলেও দেখেন এই স্কোপটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে এই স্কোপটা আমার এখনো কিন্তু প্রসেসে আছে। প্রসেসটা হয়ে গেলেই তারপরে আমরা এখান থেকে কাজ করতে পারবো। এখন দেখেন আমাদের এখনো প্রসেসে আছে, আমরা সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করব। হ্যাঁ গাইজ, এখানে আমাদের এখন গ্রাফটা আসছে। দেখেন এটা আমাদের এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, এই রেখা বরাবর আমাদের নিতে হবে, তাহলে আমাদের স্ক্রিনের যে কালারটা সেই কালারটা চলে আসবে। আমরা এটা নাড়াইছিলাম, আমরা এখন আমাদের ঠিক বরাবর চলে আসছে। আমাদের স্ক্রিন টিউনটা, আমাদের স্ক্রিনের যে টেম্পারেচার স্ক্রিন টিউন, সেটা কিন্তু আমাকে আর দেখতে হলো না। চলেন এখন আমরা আমাদের মনিটরের কালার যাই হোক না কেন, এখন সব ধরনের মনিটরে কিন্তু এক্স্যাক্টলি কালারটা দেখতে পাবে। এখন এই পর্যায়ে এসে আমরা আমাদের যেহেতু আমরা একবারে স্লাইডটা সোজাসুজি করে দিতে পেরেছি, এখন আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে কি করব, আমরা এই মার্কসটা ডিলিট
সিলেক্ট করে দেব, দিলে আমাদের এই স্কিন টোন যে কালারটা সেই কালারটা কিন্তু এক্স্যাক্টলি এখানে চলে আসছে, এরপরে আমাদের কিছু কাজ আছে, আমরা কালারটা এক্স্যাক্টলি অ্যাকুরেট একটা কালার আমরা কালার গ্রেডিং করব। তার জন্য আমরা দেখেন আমাদের এই সোফাটা ব্ল্যাক কালার, তারপরে চেয়ারের পিছনের অংশ চেয়ারটা ব্ল্যাক কালার, এটা আমরা একটু কাস্টমাইজ করব। আমরা সর্বপ্রথম এক্সপোজারটা হালকা একটু বাড়িয়ে দিলাম, আমরা 0.3 মতো করলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, আমরা হাইলাইটসটা একটু বাড়াই দিলে আরো সুন্দর লাগছে। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা এটা কমা বাড়া করায় নেবেন। এরপরে আমরা শ্যাডোটা যদি একটু মাইনাস করে দিই, আমাদের চুলটা ব্ল্যাক প্লাস হচ্ছে আমাদের সোফাটার কালার কিন্তু ব্ল্যাক চলে আসছে। হোয়াইট যদি আপনার বেশি প্রয়োজন হয় একটু হোয়াইটটা বাড়াবেন। আর এটা হচ্ছে ব্ল্যাকটা যদি আমরা একটু মাইনাসের দিকে নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু অনেকটা কালার চলে আসছে, এক্সেলেন্ট একটা কালার চলে আসছে। এরপরে আমরা যদি স্যাচুরেশন বাড়াতে চাই তাহলে আমরা এখান থেকে স্যাচুরেশন বাড়াতে পারি। আমরা স্যাচুরেশনটা বাড়াচ্ছি না, আমরা স্যাচুরেশনটা যা আছে এই থাকবে। এখান থেকে আমরা এখন এই কার্ভে চলে যাব, কার্ভে যাওয়ার পরে RGB কার্ভ, এটা দেখেন আমরা যদি এখন এটা একটু নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের আরো ডিপ হচ্ছে, আর এটা যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু লাইট হচ্ছে। আমরা একটু চুলটা আমাদের ব্ল্যাকটা একটু বাড়াবো, তার জন্য আমরা এটা একটু এদিকে নিলাম। দেখেন এখন কিন্তু আমাদের ব্ল্যাকটা খুব সুন্দর একটা ব্ল্যাক চলে আসছে। এখন এটা যদি আপনার দেখেন আমরা কিন্তু যেহেতু আমাদের মনিটরের কালারটা এক্স্যাক্টলি অ্যাকচুয়াল কালারটা নাই, তার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের কালারটা ভালো হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলেন আমরা এখানে যে পর্যায়ে আছে এই পর্যায়েই থাক। আমরা এরপরে হচ্ছে হিউ স্যাচুরেশন কার্ভ, আমরা এটাতে একটু চলে যাই, যাওয়ার পরে একটু দেখেন আমরা এখান থেকে আমাদের এই ব্লেজারের কালারটা আমরা যদি একটু পাল্টাই তাহলে আমরা এখানে একটা মার্ক করব আর এখানে একটা মার্ক করব। এরপরে আমরা এই ব্লুটা যদি উপরের দিকে নিই, দেখেন আমাদের ব্লেজারের কালারটা কিন্তু সবুজ হয়ে গেল। বা আমরা এরকম একটা কালার দিতে পারি, মানে ব্লু না সবুজও না। এরপরে এই দিকে যদি যাই তাহলে আমাদের ব্লুটা আরো একটু ডিপ হচ্ছে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি আপনার যে কালারটা দরকার সেই কালারটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। এরপরে আমরা একটু নিচের দিকে যাই, আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আমাদের এখান থেকে ব্লেজারের কালারটা আমরা একটু পাল্টাই দেব। এই যে আমরা সবুজও দিলাম না আবার ব্লু কালারও দিলাম না, এটার পারফেক্ট একটা কালার কিন্তু আমার কাছে চলে আসছে। এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এরপরে হচ্ছে দেখেন কালার হুইল অ্যান্ড ম্যাচ টুল, এটাতে যদি আমরা একটা ক্লিক দিই তাই আমরা এখানে তিনটা বার পাচ্ছি। এখন দেখেন এখান থেকে আমরা যদি এটাকে রেডের দিকে দিয়ে দিই তা আমাদের সিনেমাটিক একটা কালার কিন্তু চলে আসছে। আর এটা যদি আমরা টিলের দিকে নিয়ে আসি তাহলেও কিন্তু আমরা একটা সিনেমাটিক কালার কিন্তু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন এই দিকটা যদি আমি একটু দেখেন আমাদের কালার, আমরা যে কালারটা আমাদের পছন্দ সেই কালারটা কিন্তু আমরা করতে পারবো। তা আমি এই দিকটা আমি কিছুই করছি না, আমি এগুলাকে রিসেট করে দিচ্ছি, আমি পুরাটাই রিসেট করে দিলাম। আমি এখানে কালারটা কোনো পরিবর্তন করতে চাচ্ছি না। আপনারা আপনাদের প্রয়োজনে কালারটা অবশ্যই পরিবর্তন করতে পারেন। আমরা এই বেসিক থেকে আমরা আরেকটু চেঞ্জ করব, বেসিক থেকে আমরা এক্সপোজারটা আরেকটু বাড়িয়ে দেব। এখন কিন্তু আমাদের ভিডিওর একটা কালার অ্যাকচুয়াল একটা কালার কিন্তু চলে আসছে। আপনার মনিটরের কালার যদি এক্স্যাক্টলি না থাকে তাও কোনো সমস্যা নাই, আপনার দর্শকরা কিন্তু এক্স্যাক্টলি কালারটা পাবে। এই ছিল আমাদের আজকের কালার গ্রেডিং এর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।